আল্লাহ তোমার অসীম দয়া, তুমি দয়াবো। আমল কিছু নেই গো ভবে, কেমনে বেঁচে রই মৌলার নামে গো। শুরু করি নতুন জারিগা নবীর রওজায় গো, জানাই আমি হাজারো সালাম। লাঙ্গের আশা কইরা তোমার ভাতারের ভাত চাঙ্গে, এই কিচ্ছাটি লিখলো প্রিয় এমজে মিনহাজ ভাই শিল্পী আমি গো। রান্না বাপি শুরু করিলা সংসার নষ্ট গো, কেমনে হয় বলিয়া গো দিলা। নাফিজ মিয়া ভালো ছেলে ঘুম থেকে উঠে, বাবা তার ডেকে বলে বয়স আমার হয়েছে বিয়ে করে গো। রান্নায় আমি করতে পারি না, শরীর ভালো না, কয়দিন বাঁচি তুমি শুনো না। নাফিজ বলে ভালো মেয়ে কোথায় পাবো বলো, অগোছালো সংসার আমার কেমনে করবে আলো। বাবা বলে গো এইসব নিয়ে চিন্তা করো না, বিয়ে ছাড়া গো জীবন সুখের করতে পারবে না। করিম মিয়ার মেয়ে বন্ধু দেখিতে সুন্দরী, যৌবনের জুয়ার যেন তাহার রঙ ভরি। দক্ষিণা বাতাসে নাচে ময়না কুমর দুলি, দেখতে তারে গো লাগে ফুল বাগানের পরি। পরের দিনে আবুল মিয়া পাঞ্জাবি পরিয়া রাস্তা দিয়ে হাঁটে আবুল, মনে খুশি নিয়া বন্ধুর মেয়েরও ছেলে তাহার দিবে গো বিয়া। অবশেষে গো বন্ধুর বাড়ি গেল পৌঁছিয়া। পরি দেখে বলে তারে কাকে সানা পুনে, আবুল বলে বন্ধু রহিম
আসে কি বাড়িতে পরি বলে গো বাবা গেছে দোকানে তেরে চেয়ারে নে গো দিল পরি বসিতে তারে একটু পরে রহিম মিয়া এলো বন্ধু দেখে জড়িয়ে গো ধরে তারে কেমন আছে বলে আবুল বলে গো অনেক ভালো আমি আছি রে একটা প্রস্তাব রে নিয়ে বন্ধু তোমার বাড়িতে রহিম বলে বল কি প্রস্তাব বলো না আমারে আবুল বলে তোমার মেয়ে দাও না আমার ঘরে কথা শুনে গো রহিম মিয়া খুশি হইল রে শুক্রবারে গো বিয়ের দিন ধার্য করলো রে শুক্রবারে বিয়ে হইল বাসর ঘরে ঢুকে নাফিস বউকে দেখে কত খুশি হইল ভাইরে এত সুন্দর গো দেখিনি তো আমি যে আগে ফুলের মধু গো ভ্রমর হইয়া কেমনে নেই লুটে এই পরাণে বাদলাম তরে আদর মায়া দিও মধুর মধুর স্বপ্ন দেখি শুধু তরে নিয়া আমার জান গো হৃদ মাজারে তোমায় রেখেছি আমার জান গো হৃদ মাজারে তোমায় রেখেছি সুখের হয় মনেতে বইছে সারা জীবন গো রেখো আমায় আদরে সোহাগে মনের মন্দিরে তোমায় রাখবো যতন করে তুমি সারা ত্রিভুবনে আপন কেহ নাই রে চাঁদের মুখে গো চাঁদের আলো ঝরঝরাইয়া পড়ে তোমার রূপে গো
কারো যেন নজর না লাগে। চোখ ভরে যত দেখি ততই ভালো লাগে। এই মন বলে আরো আগে, কেন পাইনি তাকে করছে পাগল গো। কি জাদু করিয়েছে আমারে, করছে পাগল গো। কি জাদু কইরাছে আমারে। গোলাপ ফুলের সুবাস ছড়ায় পুরো বাগান জুড়ে। কেমন করে থাকো তুমি আমার আশেপাশে আমার জান গো। ঈদ মাজারে তোমায় রেখেছি আমার জান গো। ঈদ মাজারে তোমায় রেখেছি। পরের দিন সকাল বেলা পরি ঝাড়ু দিচ্ছে। নাফিজের বন্ধু দুলাল আসে গো বাড়িতে পরি রঙ্গ গো। দেখে দুলাল পাগল হইল রে, তার দেখে গো পরি কাপড় ঠিক করিল রে। পরি বলে কে গো আপনি, পরিচয়টা বলে। দুলাল বলে নাফিজের বন্ধু, তাকে একটু ডাকেন পরি ঘরে গো। গিয়ে নাফিজকে ডাকিল বউকে নিয়ে গো। নাফিজ এবার বাহিরে আসিল।
নাফিজ বলে বিয়ের দিনটা কেন তুই আসলি না, তুই সারা বিয়ে আমার পূর্ণতা যে পায় না। দুলাল বলে গো কাজে আমি ব্যস্ত গছিলাম তোমার জন্য গো, আজকে আমি রওয়ানা হইলাম। রাতে শুয়ে দুলাল ভাবে এই মেয়েটা চা, পাগল হইছে তাহার রূপে মন যে মানে নাই পরীর উপর গো। নজর দুলালেরও পড়েছে এমন বন্ধু গো, থাকলে সবার কপাল পুড়িবে। সকাল বেলা নাফিজ মিয়া বন্ধুকে ডাকিয়া বলে বন্ধু বাজার যাব, মাছ মাংস কিনিয়া ফিরে আসবো গো। যাবে কি আমার সাথে নাফিজ মনে গো, ভাবে সুযোগ পাইছি আজকে রে। নাফিজ বলে শরীর ব্যথা ভালো আর লাগে না, তুমি বন্ধু বাজার করে ফিরিয়ে আসো না। নাফিজ গেল গো বাজার করতে বাজারেতে গো, এই দিকে গো নাফিজ গেল পরীর কাছে গো। পরীর কাছে গিয়ে বলে তুমি যে সুন্দরী, তোমার প্রেমে পাগল হয়েছি, শুনো যে রমণী হিরে রাংটি গো। দিল দুলাল হাতে তুলি আংটি নিয়ে গো, পরী খুশি হইল তখনই। টাকা পয়সা ধন দৌলতে মানুষ অন্ধ করে, অন্ধের পথে নিয়ে যায় গো, লজ্জা শরম রেখে পরি রাজি গো। দুলালের প্রেমের প্রস্তাবে নাফিজ মিয়া গো এইসব নাহি জানিতে পারে। রাতের বেলা ঘুমের ওষুধ দুলাল নিয়ে এলো,
चुपी चुपी दिलो दुलाल नापिस के खावाइलो नापिस घुमाई गो परे किन्तु चुपी सारे गेलो परी दुलाल गो उजान घाट नौका बाइलो পরের দিন সকাল বেলা বন্ধুকে ডাকিয়া বলে বন্ধু পার্কে যাব নতুন বউকে নিয়ে আনন্দ গো করবো আমরা সকলে মিলিয়া বন্ধুর কথাই গো নাফিস গেল রাজি হইয়া তিনজন মিলে রওনা হইল পার্কের উদ্দেশ্যে দুলালের মনে কত খারাপ চিন্তা আসে পার্কে বসে গো তিনজন মিলে গল্প করে রে পরি বলে গো তৃষ্ণা পাইছে পানি আনো রে সৎ মনে নাফিস বউকে রাখিয়া যে গেল দুইজন মিলে ঝুপেরা রে তারা দুইজন গেল দুইজন মিলে গো খারাপ কাজ করতে লাগিল পরি উঠে গো মাজা এবার ধরে বসিল
যে ভাঙ্গে। ভাঙ্গে নাফিজ মিয়া পানি নিয়ে আসিয়া যে গেল, বউকে খুঁজে পার্কের মধ্যে দেখা নাহি পাইল। একটু পরে গো আইলো দুজন বলে যে তারে ওই দিকে গো ভাবি রে দেখাইতেছিলাম রে। রাইতের বেলা নাফিজ ঘুমায় পরি এসে ডাকে, আড়াল থেকে শ্বশুর দেখে কৌতূহল তার জাগে। কাছে গিয়ে গো চুপি সার সবই দেখে সে পরি গেল গো দুলালের ঘরের ভিতরে। নাফিজের কাছে গিয়ে বাবা ডেকে তুলে, তার বউ দুলালের ঘরে সবই খুলে বলে। তারা দুইজন গো গেল এবার দুলালের ঘরে, তাদের দেখে গো অবাক এবার নাফিজ হইল রে। গরু কাইটা বিয়া করলাম সুন্দরী বউ ঘরে, গরু কাইটা বিয়া করলাম সুন্দরী বউ ঘরে। বউয়ের লাঙ্গে গো আধা রাইত ঘরের ভিতর ঢুকে, বউ লাঙ্গে গো আধা রাইত ঘরের ভিতর ঢুকে।
স্বামী তাহার ভাল লাগে না করে জ্বালাতন পেটের ক্ষুধা লইয়া আমি রইব কতক্ষণ বউয়ের জ্বালা গো কপাল পুরে হইল বিচল লাগ লইয়া গো রুমের ভিতর ফুষ্টি নুষ্টি সবাই মিলে ধইরা তারে অপমান যে করে মান সম্মান গো সবই গেল আমার চাঙ্গে উঠে বৈশা বৈশা গো কপাল থাবড়ে মোহনের জ্বালাতে বৈশা বৈশা গো কপাল থাবড়ে মোহনের জ্বালাতে একুল কুল হারাই পড়লাম আমি মহাফান্দে সুন্দরী বউ জীবন আমার তুলে দিল চাঙ্গে বউয়ের লাঙ্গে গো আধা রাইতে ঘরের ভিতর ঢুকে বউ লাঙ্গে গো আধা রাইতে ঘরের ভিতর ঢুকে নাফিস বলে তোর মতো বন্ধু দেখিনি নিজের ঘরে ক্ষতি করতে একটু ভাবিসনি পরির বাবা গো খবর দিল বিচার হইবে রে নাফিস বলে গো এই বউ নিব না তরে পরির বাবা বলে তুই যে এত খারাপ মেয়ে তেজ করলাম তরে আমি ফিরবি না আর ঘরে এই বলিয়া গো রহিম এবার গেল গো চলে নাফিস তাদের গো বের করিয়া দিল ভাই রে রাতের বেলায় অন্ধকারে হাটে দুইজন মিলে গাছের নিচে বসে তারা কত চিন্তা করে দুলাল রেখে গো গেল এবার খাবার আনিতে পরি একা গো গাছতলাতে বসে আছে রে দুলাল ভাবে এই মেয়েকে নিতে যে পারবো না বাবা জানলে আমায় একা
রাস্তা যে রাখবে না এই ভাবিয়া গো দুলাল গেল পালাইয়া গো পরি অপেক্ষা দুলাল তো আসে না ফিরে গো অপেক্ষাতে পড়ি আবার ঘুমিয়ে যে পরে দুলাল মিয়া আর আসে না সকাল গেছে হয়ে উঠে দেখে গো দুলাল নাই তাহার কাছেতে খুদার জ্বালা গো পরি রে নাহি সয়রে পরি সবাই বুঝে গেছে দুলাল ফিরবে না বাবার বাড়ি চলে গেল উপায় তো পাইল না গিয়ে দেখে গো বাবা তাহা নেই গো বাড়িতে একজন বলে গো বিক্রি করে গেছে দূরেতে পরি কান্দে কোথায় যাব বলো না গো আল্লাহ পাপের ফল পাইলাম আমি সহে না গো মাওলা পরি হাটে গো শরীর হতে শক্তি যে তার নাই খুদার জ্বালাই গো পুরিয়া হইল শরীর ছাই একজন এসে বলে তারে কি গো হয়েছে পরি বলে ভাইজান আমার কেউ নাই এই জগতে লুকটি মনে গো মনে কত কিছুই ভাবতেছে নিয়ে মজা গো করবো এই সুন্দরীর সাথে রে খাবার দেওয়ার নাম করিয়া নিয়ে গেল ঘরে জোর করিয়া ইজ্জত হরণ করিল সব ধরে পরি কাঁদে গো চোখ দিয়ে যায় সুজরে পাপের শাস্তি গো পাচ্ছি আমি এই না জগতে এইভাবে বেশ কয়েকদিন কাটিয়া যে গেল নাফিজ মিয়া বিয়া কইরা সুখী যে হইল নাফিজ বউ গো নিয়ে বসে গল্প করে গো এই
ভাবে গো সুখের জীবন পার হইতাছে গো। অপর দিকে পরি দেখুন পাগল হয়েছে, লাঙ্গের আশে করে পরি ভাতারের ভাত ছাড়ছে কুলো কুল গো। ওরে সবাই হারিয়েছে রে পাগল হইয়া রে, পথে পথে ঘুরে বেড়ায় রে। নাফিজ একদিন বউকে নিয়ে ঘুরতে বের হইল, ওই পথ দিয়ে পরি আসে দেখা যে হইল নাফিজকে গো। পরি দেখে চিনতে পারিল, পরি বলে গো ভুলের শাস্তি পাইছি আমি গো। নাফিজ বলে বিয়ে আবার আমি যে করেছি, অনেক সুখে আছি আমি নতুন বউ পেয়েছি এই বলিয়া গো। গেল এবার দুইজনে চলে পরি কাঁদে গো, চোখের জল ফেলে আর বসে। পরি আবার কি করিবে বুঝিতে না পায়, দড়ি নিয়ে পরি হায় রে গাছের দিকে যায়, গলায় দড়ি গো দিয়ে পরি মরিল সেথায় লাঙ্গের আশায় গো, পৃথিবীটা সারিল রে হায়। শেষ হইল মূল ঘটনা এমজে মিনহাজ বলে, স্বামী হইল সবার সেরা সবাই নাও জেনে পরিচালক গো। হিরু সোহাগ ভাইজান বলি রে প্রযোজনায় গো, জারি গান ইউটিউব চ্যানেল রে। আমি শিল্পী রানা বাপি বিদায় জানা, লাঙ্গের আশায় স্বামীর ভাত কপালে তার নাই, ভুলকে গো আর করবেন না সবার জানাই, সুখের সংসার গো সবাই মিলা করিয়া যে খায়।